দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এবার চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে নিত্যপণ্যের সরবরাহ কেমন? এছাড়া পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম কমেছে কিনা জানাবেন আমাদের। জি নীরা, আসলে আপনি যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজারগুলোতে কিন্তু নিত্যপণ্যের দাম কিন্তু সেভাবে কমেনি, তবে কিছুটা কমেছে শুধু পেঁয়াজের দাম। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল আপনার 110 টাকাতে, এই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 105 টাকাতে। ডিমের দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই আছে, 165 টাকায় ডজন বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগি গত সপ্তাহে 200 টাকা ছিল, এই সপ্তাহেও 200 টাকাতে বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহে 320, এই সপ্তাহে 320-এ বিক্রি হচ্ছে। দেশি মুরগি কমেছে, দেশি মুরগি গত সপ্তাহে ছিল 550 টাকা, এই সপ্তাহে সেটা 500 টাকাতে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু দাম কমেনি, বরঞ্চ দাম বেড়েছে চট্টগ্রামের বাজারগুলিতে। ইন্ডিয়ান ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে 160 টাকাতে, দেশি টমেটো বিক্রি হচ্ছে 150 টাকায়। দেশি বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, এবং কাঁকরোল 100 টাকাতে কিনে পড়েছে, তারা বলছে 120 টাকাতে তারা বিক্রি করবে। সব মিলিয়ে যদি বলি আসলে চট্টগ্রাম বাজারগুলোতে সেই রকম দাম কমেনি, তবে শুধুমাত্র পেঁয়াজের দাম কমেছে। এবং আলু, যে আলু আসলে আলুর দাম চট্টগ্রাম বাজারগুলোতে 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে, বড় আলু 60 টাকা বিক্রি হচ্ছে এবং ছোটো আলু 65 টাকাতে বিক্রি হচ্ছে। আলুর দাম কমেনি, বরঞ্চ ক্রেতারা অভিযোগ করে বলেছেন আলুর দাম অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে যদি বলি আসলে চট্টগ্রাম বাজারের অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতি। এবং এখানে আসলে মনিটরিং নাই বললে চলে, মনিটরিং না থাকার কারণেই কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে ব্যবসা করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ যারা ক্রেতা আছে তারা। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে, এবং 1000 টাকা কেজিতে বিক্রি করলেও কিন্তু এখানকার যারা লোকাল ক্রেতা আছে তারা কিন্তু নিচ্ছেন, বিক্রেতারাও কিন্তু 1000 টাকা বিক্রি করছে। এবং হাড়যুক্ত গরুর মাংস বিক্রি করতেন 900 টাকাতে, এবং হাড় ছাড়া গরুর মাংস 1000 টাকাতে। খাসি বিক্রি হচ্ছে 1150 টাকায়, আর সেমি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। আসলে সব কিছু মিলিয়ে যদি বলি চট্টগ্রামের বাজার পরিস্থিতি তেমনটা ভালো নয়, আসলে সব কিছু ঊর্ধ্বমুখী। 80 টাকার নিচে কোনো সবজি নাই বললে চলে। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশ্রেষ্ঠ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।